আমিও বয়কট করি। নতুন টাকা যেগুলো বের হয়েছে সেগুলোকে আমিও বয়কট করি। নতুন টাকা আম, নতুন টাকা নিয়ে আমার কিছু মন্তব্য আছে। ডিজাইন ওয়াজ ওকে বাট দ্য কালার আই ডিডন্ট লাইক দ্য কালার, কারণ আমার কাছে ভালো লাগেনি। পুরানো টাকার কালারগুলো আরেকটু ঝলমলা ছিল, যদিও পুরানো টাকার কিছু এখন নতুন টাকায় দেখা যাচ্ছে না, ওইটা পজিটিভ। কিন্তু যেই কালারের যেই বিষয়টা বা এটা টাকার সাইজ নিয়ে যেই বিষয়টা, ওইটা আমি খুব একটা পজিটিভলি দেখছি না। না, আগের টাকার যে সিম্বলটা ছিল যেটার জন্য নতুন টাকা বানানো হয়েছে ওইটাকে আমি সাপোর্ট করি, কিন্তু নতুন টাকার যে কালারটা এটা নিয়ে লাইক ইটস নট দ্যাট কালারফুল, বাট আই লাইক ইট। মানুষ তো এখন ভালো কোনটা খারাপ কোনটা সেটা বোঝে, সো বয়কট করাটা স্বাভাবিক। আমিও বয়কট করি। নতুন টাকা যেগুলো বের হয়েছে সেগুলোকে আমিও বয়কট করি। হ্যাঁ। কোন জিনিসটা ভালো লাগেনি? এই যে টাকার মধ্যে হচ্ছে, ওই যে বললাম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে দেখা গিয়েছে। তারপর 200 টাকার মধ্যে দেখা গিয়েছে হচ্ছে মন্দির। সো এটাকে আমি ভালোভাবে দেখব না, এটাকে অবশ্যই আমি বয়কট করব। হয়নি, এটা নিয়ে আরেকটু চিন্তাভাবনা করা উচিত। এটা নিয়ে আরেকটু কথাবার্তা বলে চিন্তাভাবনা করা উচিত, কারণ এইসব যদি টাকার মধ্যে থাকে এটা হচ্ছে সবাই, জনগণ, যে কোনো মানুষই এটা বলবে যে এটা হচ্ছে ঠিক হচ্ছে না, মন্দির দেওয়াটা ঠিক হচ্ছে না, বা মসজিদ দিলেও হচ্ছে হিন্দুরা বলবে মসজিদ কেন দিয়েছে। সো এটা নিয়ে গসিপ হবে। সো এটা নিয়ে আরেকটু চিন্তাভাবনা করে তারপর হচ্ছে টাকার বিষয়টা ক্লিয়ার করা উচিত। আগের টাকা নিয়ে কথা বলতে চাই না। আগের টাকা নিয়ে কথা বলতে চাই না। আর নেগেটিভলিও বলবো না, পজিটিভলিও বলবো না। আমি আগের টাকা নিয়ে আমি কথা বলতে চাই না। উপলক্ষে সবার জন্য এতটুকুই বলবো, সবাই ঈদ সুন্দরভাবে কাটাক ফ্যামিলির সাথে। আর হচ্ছে সবাই সুস্থ থাকুক, সবাই হচ্ছে নিরাপদে থাকুক, এই তো। বর্তমানে নতুন যে নোটটা আসছে দেখলাম আমি, এটাতে কান্তজিল মন্দিরের একটা ছবি দেওয়া। তো আমার মনে হয় যে যেহেতু এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস, তো সেই অনুযায়ী টাকার উপরে দেওয়া হয়েছে। আর যেহেতু বাংলাদেশ তো হিন্দু মুসলিম বেশি, কিন্তু হিন্দু মুসলিম দুই পক্ষই থাকে যেহেতু, তো এটা এমন কোনো প্রবলেম বলে আমার মনে হয় না যে টাকার উপরে কিসের ছবি। আসলে যেমন আমি একটা ভাইরাল ভিডিও দেখছি যে এটা নিয়ে গেলে মসজিদে গেলে নামাজ হবে কিনা, এরকম একটা। তো আমরা মন্দিরের ছবি থাকলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, বরঞ্চ মানুষের ছবি থাকলে প্রবলেম হওয়ার কথা নামাজ পড়ার ক্ষেত্রে। তো সেটা নিয়ে যখন কারো কোনো মাথা ব্যথা নাই, তো মন্দিরেরটা নিয়ে কিছু হবে কি না আমার আসলে মনে হয় না। মন্দির নিয়ে মসজিদে ঢোকা যাবে? এইটা আসলে তো ওইভাবে চিন্তা করলে হবে না। এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস, সেই হিসাবে এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশ যেমন অন্যগুলোতে শাপলা ফুল আছে বা শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে, এটাকেও একটা মনুমেন্ট হিসেবে ধরতে হবে। এটা তো আপনার মন্দির না মসজিদ সেই হিসেবে ধরা যাবে না, এই আর কি। এটাই হচ্ছে হ্যাঁ, এটা একটা স্বাভাবিকভাবে নিতে হবে আর কি, এইটাই। এখন টাকা তো টাকাই, টাকার সাইজ এত বড় হলেও সেটা টাকা, আবার ছোট হলেও সেটা টাকাই। তো সাইজ তো কিছু হয় না, এটা 20 টাকা যদি বুঝতে পারে তাইলেই তো হচ্ছে, সাইজ দিয়ে কী হবে। অনেক ভালো, কজ মানুষের ছবি কেন টাকার মধ্যে থাকবে, বা এটা কোনো ভালো জিনিস থাকলেও হয়তো মানুষের ছবি দেওয়ার তো কোনো ভালো জিনিস হতে পারে না। মন্দির সংসদ ভবন আর এই পাশে রয়েছে আমাদের জাতীয় কান্তাজি মন্দির। এটা তো আমাদের ঐতিহ্য, এটা তো আমার ইতিহাস। জি, ইতিহাসের অংশ এগুলা, তো ওই হিসাবে এগুলা তো কোনো বিষয় না। বাট মানুষের ছবি দেওয়া কি ভালো? এটাই। আচ্ছা, এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না, কন্ট্রোভার্সি হয়ে যাবে। জি অবশ্যই, না সমস্যা নেই। যারা বলছে তারা নিশ্চয়ই কোনো লজিক আছে তাদের পিছনে। আমার যেমন লজিক থাকে তাদেরও লজিক আছে, আমার লজিক আমার কাছে থাকুক, তাদের লজিক তাদের কাছে থাকুক। কন্ট্রোভার্সি করে লাভ নেই। তুমি করছো কেন? হ্যাঁ, না আমিও কন্ট্রোভার্সিতে পড়তে চাই না। দেখতে তো সুন্দরই, কি সুন্দর সুন্দর কালার, দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। এখন আগে যখন বঙ্গবন্ধুর ছবি ছিল তখন কারো কোনো যায় আসতো, যখন মন্দির আছে যায় আসবে, সেটাই। যায় আসবে না। একজনের এক এক টাইপের মেন্টালিটি থাকে, তো এই কন্ট্রোভার্সিতে পড়তে গেলে অনেক ঝামেলা লেগে যাবে, তো এটাতে পড়ারই দরকার নাই। কিছু না বলাটাই, হ্যাঁ, কিছু বললে মানুষ অনেক দোষ ধরে,
বেটার কিছু না বলা। বলবেন যে কেমন বেচাবিক্রি হচ্ছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালোই সেলিং হচ্ছে, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে, আর যেহেতু কোরবানির ঈদ এই জন্য বেচা বিক্রি একটু কম। রোজার ঈদ বা পয়লা বৈশাখ হলে অনেক ভালো হতো, তখন অনেক সেল হয়। মানে চলছে আলহামদুলিল্লাহ। জি রোজার ঈদ হলে আরও বেশি হতো, তারপর এখন যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। এবার ঈদ নিয়ে কি প্ল্যান হয়েছে? ঈদ নিয়ে আর কি প্ল্যান, সকালে নামাজ পড়তে যাব সবার সাথে, বাইতুল মোকাররমে সবসময় আম্মুর সাথে ভাইদের সাথে নামাজ পড়তে যাই, একসাথে নামাজ পড়তে যাব, এরপর গরু কাটা দেখবো, এরপর ফ্রেন্ডদের সাথে থাকবো, এটাই, রিলেটিভদের বাসায় যাব, এটাই। গরুটা দেখবেন, আসলে গরুর হাটে যাওয়া হয়েছিল কিনা? না এবার যাওয়া হয় নাই, ছোটোবেলায় বাবার সাথে যাইতাম আর কি, এবার যাওয়া হয় নাই গরুর হাটে। ভয় লাগে কিনা যে গরুর হাটে যাবেন, গরুতে গুঁতো টুতো দিবে? আর ভয় লাগে বলতে কি, এখন ভয় তো লাগেই গরু সামনে থাকলে, এখন দৌড়াদৌড়ি করে হাটের মধ্যে, গরু ভয় তো লাগেই। লাল পোশাক পরে গরুর সামনে গেলেন? আমি লাল পোশাক পরে কেনই যাব? দেয় না লাল পোশাক পরে গেলে, এটা পুরোটাই মৃত। আমি কখনোই গরু গুঁতা খাই না, আমি তো লাল জামা পরে যাই। হ্যাঁ তাই? হ্যাঁ কখনোই দেয় না, এখন গরু তাইলে মনে হয় অনেক ভালো। ভালো। হ্যাঁ গরুটা অনেক শান্ত, এই জন্য আমাকে গুঁতা দেয় না, নাহলে তো মানুষ বলে লাল জামা পরে গরুর সামনে যেতে হয় না, বাট কখন তো দিল না গুঁতা। হচ্ছে যে কোর্ট সেটগুলো নর্মালি এখন তো ঈদের আগে তো সবাই স্টিচ জামাই বেশিরভাগ প্রেফার করতেছে, কারণ আনস্টিচ তো সবাইকে বানানো লাগবে, তো টাইম তো লাগে, তো এই জন্য সবাই বেশিরভাগ স্টিচ জামাই কিনতেছে। আমাদের কোর্ট সেট আছে, 3 পিসও আছে, তো সবাই বেশিরভাগ এগুলোই কিনতেছে। এই যে অ্যাট দ্য টেবিলের মেলা সম্পর্কে একটু বলবেন, এখানে নতুন একটা জায়গা বা নতুনভাবে শুরু হয়েছে, এটার বিষয়? নতুন জায়গায়, হ্যাঁ নতুন জায়গা হিসেবে মেলাটা জায়গাটা অনেক সুন্দর, কারণ নিচে ফুড কোর্ট আছে, তো মানুষজন নিচে খাইতে আসলে অটোমেটিক্যালি উপরে চলে আসে। অ্যান্ড বাট বৃষ্টির কারণে হচ্ছে যে একটু তো কম কাস্টমার আসছে, বাট স্টিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে সব কিছু। হ্যাঁ অবশ্যই, কালকে চাঁদ রাত, সবাই অবশ্যই আসবেন, কালকে পর্যন্তই মেলা চলবে, তো সবাই অবশ্যই আসবেন এবং সবার স্টল ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম।